যেই সমস্ত মাজারের ভিতরে পীররা সেজদা লয় তারা শিরিক করে, ঠিক কিনা জোরে কোন? ও আমার দুনিয়ার দুস্থ বুজুর্গ মা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে সেজদা করা যাবে না। সেজদা যদি করতে হয় একমাত্র আমাকে করবা, কেন তোমার কপালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, তোমরা যদি সেজদা করার জন্য, তোমাদের যদি সেজদা করার জন্য কোনো অনুমতি থাকতো, আমার আল্লাহ নবী পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলেন, পৃথিবীর সমস্ত মাদেরকে বলতেছেন, ও আমার মারা, ও স্ত্রীরা, তোমরা যদি পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে ইলাকে সেজদা করে যাইতো, সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো, ঠিক কিনা? তাহলে বোঝা গেছে পৃথিবীতে আল্লাহর পরে একজন স্ত্রীর জন্য স্বামীর চাইতে দামি আর কেউ নাই। নবীজি বলতেছে, যেহেতু তোমার স্বামীকেই সেজদা করা যাবে না, অতএব স্বামীর পরিবর্তে পৃথিবীর কোনো বাবাকে সেজদা করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এক নাম্বার মা, আপনার মাথা ঝুঁকাইবেন আল্লাহর সামনে, আজান দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে আপনার কাজ কাম ফেলে দিয়ে আপনি আল্লাহ তাআলার সামনে হাজিরা দিবেন, আল্লাহর কাছে সেজদা দিবেন, পৃথিবীর কোনো মানুষের সেজদা দেওয়া যাবে না। এক নাম্বার আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, এক নাম্বার মা, সেজদা করা যাবে না, সেজদা করা যাবে না পৃথিবীর অন্য কোনো জায়গাতে, মাজারে সেজদা করা যাবে না, দরগাতে সেজদা যাওয়া যাবে না, সেজদা দিব একমাত্র আল্লাহর কদমে, ঠিক কিনা? সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। খেয়াল করেন, মনোযোগ দেন, গভীর মনোযোগ না দিলে কথাগুলি বুঝবেন না। পৃথিবীর ভিতরে দুনিয়াতে, খেয়াল করেন, পৃথিবীতে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা পুরুষ পাঠাইছে না মহিলা পাঠাইছে? উত্তর দিবেন। পুরুষ দুনিয়াতে আগে আসছে না মহিলা দুনিয়াতে আগে আসছে? পুরুষ। যিনি সর্বপ্রথম পৃথিবীতে দুনিয়াতে আসছে উনি হইল আমাদের পিতা হযরত আদম। বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে ওয়াজ করব, আপনি খালি শুনবেন, ওয়াজ হবে না। ওয়াজটা হইল তাফসীরের একটা ক্লাস। আমাদের মেরাজুল কাসিমি সাহেব যখন ওয়াজ করে একটা কথা 10 বার বলে, বলেনি না? বলে না? কারণটা কি? যারা শ্রোতা তারা যেন ওয়াজটা শুনে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাইতে পারে। বেশি কথার প্রয়োজন নাই, একটা কথা যদি প্যাকেট করে খাওয়াইয়া দেওয়া যায়, ওই মানুষটা এই কথাটাই আমল করে জান্নাতের মালিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? সারা রাত্র ওয়াজ শুনছে, ফজরের নামাজের খবর নাই, এই ওয়াজের দ্বারা কোনো সায়রানা লাভ হবে না, ঠিক কিনা জোরে কোন? খেয়াল করেন, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আসছে আমার আব্বা, পৃথিবীর সমস্ত মানুষের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার পরে দুনিয়াতে আসছে কে? মা হাওয়া। ওনার পরে কে আসছে? মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো আমার আম্মা এবং আব্বা আদম এবং হাওয়া, এই দুইজনের মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন। তাহলে আমার আম্মা এবং আব্বা আদি পিতা আদি মাতা, ঠিক আছে নি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম পাঠাইছে। খেয়াল করেন, আমরা যখন কোনো বিচারে, কোনো কাগজে, কোনো নালিশে, কোনো চাকরির ক্ষেত্রে, কোনো পরামর্শের ক্ষেত্রে বসি, সর্বপ্রথম আমরা কি মহিলাদের সাথে বসি না পুরুষের সাথে বসি? পুরুষের সাথে। কারণ কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে পুরুষ পাঠাইছেন, যার কারণে পুরুষকে আল্লাহ তাআলা আগে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর কোন মসজিদে, বাংলাদেশের কোন মসজিদে মহিলা ইমাম আছে? মইন মসজিদের ভিতরে মহিলা ইমাম আছে? নাই। যত ইমাম আছে সব ইমাম কি পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে পুরুষরা থাকবে আগে, মহিলা থাকবে পিছনে। খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আগে পাঠাইছে পুরুষ, এই জন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা আগে রাখছে। নামে কামে সব ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের হাইসিয়তে
যখন মা বাবার আলোচনা করেন তখন আল্লাহ তাআলা মার নামটা আগে আনছেন। কোন সুবহানাল্লাহ। কার নাম আগে আনছে? খেয়াল করেন, মনোযোগ দেন। বাবার কথা আগে বলে নাই, মার কথা বলা হয়েছে। আমরা দেখতেছি দুনিয়াতে আগে বাবা আসছে, পরে মা আসছে। যে কোনো কাজের ক্ষেত্রে পুরুষকে আগে প্রাধান্য দেওয়া হয়, মহিলাকে পরে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার নবী কোরআন এবং হাদিস রিসার্চ করলে, যাচাই করলে, তাফসীর পড়লে দেখা যায় আল্লাহ তাআলা পুরুষের আগে আমার আম্মাকে আল্লাহ তাআলা দাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের আম্মাদের দাম আমাদের চাইতে বেশি, আমরা কি খুশি না বেজার? খেয়াল করেন, ও আমার আম্মা, আপনাদের দাম আমার চাইতে বেশি। কারণ কি? একটু বুঝেন। কারণ কি? আল্লাহ তাআলা সরাসরি বলেন, নবীজির হাদিসে সরাসরি বলেন। নবীজিকে গিয়ে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলতেছে তোমার মার। আবার জিজ্ঞাসা করছে, আমি কার খেদমত করব? নবীজি বলছে তোমার মার। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বলে তোমার মার। 4 নাম্বার যখন আবার জিজ্ঞাসা করছে, বলে তোমার আব্বার। বলেন সুবহানাল্লাহ। মার কথা কয়বার বলছে? 3 বার। মনে রাখবেন, সওয়াবের বেলা, কাজের বেলা হিসাব সমান সমান। আমার আম্মাও 100, আব্বাও 100। কিন্তু আমার আল্লাহ তাআলা মাকে সম্মান দিতে গিয়ে, নারী জাতিকে সম্মান দিতে গিয়ে, তারা যেহেতু সম্মানিত, এজন্য আল্লাহ নবীজি বলেন, আমার দুনিয়াতে যত উম্মত মহিলা আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা তাদেরকে দাম দিছেন। বলে কেন? আমি নবীজি দুনিয়াতে আসার আগে মহিলাদের দাম সমাজে ছিল না। আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে আমি রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা আমার রহম দিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের গুণ দিয়া মহিলাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও আমার আম্মা, আপনাদের দাম আমার চাইতে অনেক বেশি। শুধু আমি একজন নয়, কিতাবের ভিতরে আসছে কোন 70 জন পুরুষ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আম্মা আল্লাহওয়ালা একজন আম্মা এক পাল্লায় রাখা হয়, একজন আল্লাহওয়ালা আম্মার দাম 70 জন পুরুষের চাইতে বেশি। কোন সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসটার দাম বেশি, ওই জিনিসটার আলোচনা কম দরকার না বেশি দরকার? বুঝেন ভালো করে। যেই জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা মানুষ ভালো করে প্যাকেজিং করে রাখে না যেই জিনিসটার মূল্য কম ওই জিনিসটারে প্যাকেজিং করে রাখে? যেই জিনিসটা মূল্য বেশি ওই জিনিসটারে মানুষ সাজায়া গুজায়া প্যাকেজিং করে সুন্দর করে কার্টুনের ভিতরে একটা সিস্টেম করে রাখে। বলে কেন? এই জিনিসটা অনেক মূল্যবান, ওই জিনিসটা অনেক দামি। এই জন্য আমার আম্মা, আল্লাহ আপনাদেরকে অনেক দামি বানাইছে, আপনাদেরকে সুন্দর করে প্যাকেজিং করে দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি আপনার সৌন্দর্যটাকে, আপনার দামটাকে যদি আপনি নিজে নিজে কমায়া দেন, আল্লাহ তাআলার কোনো আসে যায় না। ও এলাকার আম্মা, আপনাদের এলাকার ভিতরে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের মার পেট থেকে আল্লাহওয়ালা হাফেজ ঘরে ঘরে আসেনি না নাই? বিশ্ববরণ্য হাফেজ এই গ্রামে এহসানুল্লাহ না, বিশ্ববরণ্য হাফেজ এই গ্রামের সন্তান, এই এহসানুল্লাহর আম্মা আমার মনে হয় জান্নাতি নারী। ঠিক কিনা জুড়ে কোন? যেই মার গর্ভের থেকে এহসানুল্লাহর মতন হাফেজ কোরআন তৈয়ার হয়, ওই এলাকাটা, ওই ঘরটা সাধারণ হতে পারে না। আর এই গ্রামটা অনেক পরিচিত একটা গ্রাম। বাংলাদেশের অনেক প্রান্তেই এই মাদ্রাসার হাফেজ কোরআন ছাত্র আসেনি না নাই? আসুন ও আমার আম্মা, আমি আপনাদের শানে এই আয়াতটা পড়ছি, আপনাদেরকে আমি 6টা মেসেজ দিব নবীজির দরবারে। কিছু মহিলা গেছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, কিছু ভালো উপদেশ দেন, আমরা যেন আল্লাহওয়ালা হইতে পারি, আমরা যেন ভদ্র হতে পারি, আমাদের দাম যেন সমাজে বেশি থাকে, মানুষ যেন আমাদেরকে ভালো বলে, এজন্য আপনি কিছু আমাদেরকে নসিহত দেন। কি দেন? নসিহত দেন। যেরকম ভাবে মহিলারা ঘর থেকে মনে মনে ভাবতেছে আজকে থেকে ওয়াজ শুনবো 5 দিন, হুজুর রাত থেকে কিছু নসিহত শুনবো, শুনে যেইগুলা আমল করার এইগুলা আমল করব, যেইগুলা আমলের যোগ্য না ওইগুলা আমল করব না। ঠিক কিনা জুড়ে কোন? আবার কিছু আম্মা, কিছু বোন আছে, তাদের আবার মোবাইলের জন্য
সমস্যা আছে, আসেনি না নাই? ও বোন, 5 দিনের জন্য তোমার মোবাইলটাকে রেখে দাও, তোমার হৃদয়ের কানটা দিয়া তুমি 5 দিন কথা শুনো। হতে পারে 5 দিনের কথা তোমার দুনিয়ার জিন্দিগি, আখিরাতের জিন্দিগি আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। ঠিক কিনা জুড়ে কোন? নবীজির দরবারে গিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু নসিহত দেন, আমরা যেন সমাজ ভালো মুত্তাকি আল্লাহওয়ালা ভদ্র মেয়ে হতে পারি, মানুষ যেন আমাদেরকে আল্লাহওয়ালা বলে, ভদ্র বলে। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মহিলারা গিয়া বলেন, ও রাসূল, ও নবী, আপনি আমাদেরকে কিছু নসিহত করুন, কিছু ভালো উপদেশ দেন, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার উপরে কিছু উপদেশ করতেছি, ওই উপদেশগুলোর জন্য মহিলাদের হাত থেকে মহিলাদেরকে আপনি বায়াত গ্রহণ করেন। আলা ইউবাইয়ুনাকা, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান, তাদের সাথে আপনি উপদেশ গ্রহণ করান, আপনি তাদের সাথে কথা বলে চুক্তি করেন, তারা যেন কয়েকটা জিনিসের উপরে আমল করে, কয়েকটা জিনিস নেওয়ার জন্য, কথাগুলি মানার জন্য তারা যেন আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়, চুক্তিনামা করে, আপনার হাতে বায়াত গ্রহণ করে। ইউবাইয়ুনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, ও নবী, যেই সমস্ত মহিলারা মুমিনা হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, ইউবাইয়ুনাকা, তারা যেন আপনার হাতে বায়াত গ্রহণ করে। 1 নাম্বার কর্মসূচি, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। ও আমার বন্ধু, আপনি মহিলাদেরকে বলে দেন, মা বোনদেরকে বলে দেন, তারা যদি আল্লাহওয়ালা মহিলা হতে চায়, তারা যদি মুমিন হতে চায়, তারা যেন 1 নাম্বার কাজটা করে, 1 নাম্বার ওয়াদাবদ্ধ হয়, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা যেন কখনো আমি আল্লাহর সাথে শিরিক না করে, শরিক না করে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার দুস্থ বুজুর্গ, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেছে, তোমরা 1 নাম্বার যে উপদেশটা নবীর সাথে হাতে বায়াত গ্রহণ করবা, তোমরা কথা দিবা 6টা কাজের উপরে, 6টা কথার উপরে। 1 নাম্বার, তোমরা শিরিক করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। ও এলাকার আম্মা, ও এলাকার আমার বোন, আপনি ভালো করে খেয়াল করেন, পৃথিবীর ভিতরে মানুষ আল্লাহকে ছাড়া কোনো জায়গাতে সেজদা দেওয়া যায় না। ঠিক কিনা জুড়ে কোন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো জায়গাতে সেজদা দেওয়া যায় না। মাঝে মধ্যে রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখা যায়, আপনাদের বাড়ি ওড়ার পরে সামনে গিয়া একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে একটা সুন্দর করে মাজারের মতন একটা সিনারি আছে, আছে না সামনে? জায়গাটার নামটা আমার মনে নাই, আমি জানি না জায়গাটার নাম কি। হ্যাঁ, আচ্ছা, বাড়িওরা। ওইখানের ভিতরে অনেক আমার আম্মা যখন রাস্তা দিয়ে চলে যায়, গাড়ির থেকে দেখি অনেক আমার আম্মারা আল্লাহর ঘর ছেড়ে দিয়ে, নিজের ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে, ওই সুন্দর একটা পরিবেশের নাই, একটা নর্মাল একটা জায়গার ভিতরে, খোলা জমিনের ভিতরে ওই মহিলাটা বসে বসে নামাজ পড়ে, সাজদা করে। আসেনি না নাই? ও আমার আম্মা জান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। আপনাদের এলাকার ভিতরে আশেপাশে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক মাজার আছে, আসেনি না নাই? আপনারা নাম জানেন, যেই সমস্ত মাজারের ভিতরে পীররা সাজদা লয়, তারা শিরিক করে। ঠিক কিনা জোরে কোন? ও আমার দুনিয়ার দুস্থ বুজুর্গ মা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে সাজদা করা যাবে না। সাজদা যদি করতে হয় একমাত্র আমাকে করবা, কেন? তোমার কপালের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, তোমরা যদি সিজদা করার জন্য, তোমাদের যদি সিজদা করার জন্য কোনো অনুমতি থাকতো, আমার আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলেন, পৃথিবীর সমস্ত মাদেরকে বলতেছেন, ও আমার মারা, ও স্ত্রীরা, তোমরা যদি পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে ইলাকে সিজদা করে যাইতো, সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, ঠিক কিনা? তাহলে বোঝা গেছে পৃথিবীতে আল্লাহর পরে একজন স্ত্রীর জন্য স্বামীর চাইতে দামি আর কেউ নাই। নবীজি বলতেছে, যেহেতু তোমার স্বামীকেই সিজদা করা যাবে না, অতএব স্বামীর পরিবর্তে পৃথিবীর কোনো বাবাকে সিজদা করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কি? এক নাম্বার মা, আপনার মাথা ঝুঁকাইবেন আল্লাহর সামনে, আজান দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে আপনার কাজ কাম ফেলে দিয়ে আপনি আল্লাহ তাআলার সামনে হাজিরা দিবেন, আল্লাহর কাছে সিজদা দিবেন, পৃথিবীর কোনো মানুষের সিজদা দেওয়া যাবে না। এক নাম্বার আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, এক নাম্বার মা, সিজদা করা যাবে না, সিজদা করা যাবে না পৃথিবীর অন্য কোনো জায়গাতে, মাজারে সিজদা করা যাবে না, দরগাতে সিজদা যাওয়া যাবে না, সিজদা দিব একমাত্র আল্লাহর কদমে, ঠিক কিনা? দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ও আমার আম্মা, ভালো করে হৃদয়ের কান দেন, দুই নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, দুই নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, অর্থাৎ আমার আম্মাকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা মহিলাদের আম্মাদের মনের খবর জানেন, ঠিক কিনা? জোরে কোন। আমি যদি একটা মন ইচ্ছা মতো একটা গল্প কিচ্ছা কইতাম, তাহলে বুঝাইতে পারতাম যে আমি বাংলা বইতে কইতাছি। সরাসরি কোরআনের আয়াত, আপনাদের এলাকার যিনি আলেম আছে, মুহতামিম আছে, ওনাকে আবার জিজ্ঞাসা করবেন যাওয়ার পরে। ওয়ালা ইয়াসরিকনা, দুই নাম্বার, তোমরা ওয়াদাবদ্ধ হও নবীর সাথে, হাত দিয়ে বলো দুই নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, অর্থাৎ বাংলা চুরি করবা না, চুরি করা যাবে না, চুরি করা যাবে না। মহিলাদেরকে কেন বলতেছেন? আমরা জানি সমাজের ভিতরে মহিলাটা চুরি করে না, চুরি করে পুরুষে, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আম্মাকে মেসেজ দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, তোমরা যদি ভালো মেয়ে হতে চাও, দুই নাম্বার গুণ হইল ওয়াদাবদ্ধ হও, দুই নাম্বার গুণ হইল তোমরা চুরি করতে পারবা না। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। হুজুর বুঝলাম না, একটু ভালো করে বুঝান। মহিলারা যেহেতু চুরি করে না, মহিলাদের কথা কেন আল্লাহ তাআলা বলল? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, দিলে সুন্দরভাবে বুঝতে পারবেন। দুনিয়ার ভিতরে যারা বিবাহ করছে, যারা বিবাহ করছে তাদের স্ত্রী আসেনি না নাই? সংসার চালাইতে গিয়া কোনো মানুষ, কোনো যুবক, কোনো বাবা, কেউ করে কৃষি কাজ, কেউ করে দোকানে চাকরি, কেউ করে অফিসে চাকরি, কেউ করে বিদেশে চাকরি, ঠিক কিনা? জোরে কোন। পুরুষ মানুষ ঘরের ভিতরে থাকে না, সকাল হয়ে গেলে ফজরের নামাজের পরে, নাস্তা খাওয়ার পরে ওই পুরুষটা ঘরে থাকে না, চলে যায় জমির ভিতরে, চলে যায় দেশ দেশান্তরে, চলে যায় চাকরি করার জন্য, চলে যায় দোকানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী সংসারের জন্য রুজি রোজগার করে। সকালে ঘর থেকে চলে যায়, চলে যাবার পরে সন্ধ্যাবেলা ঘরে আবার ফিরে। ঘরে ফেরার পরে মানুষ যেই টাকা ইনকাম করে, চাকরি করে ইনকাম করে, চাকরি করে ইনকাম করে, ব্যবসা করে ইনকাম করে, যার যার তৌফিক অনুযায়ী ইনকাম করে। ইনকাম করার পরে পকেটের ভিতরে টাকা নিয়ে বাড়িতে আসে, আসেনি না? আসে না? আসার পরে আপনার ঘরের ভিতরে আসার পরে আপনার শার্টটা অথবা পাঞ্জাবিটা আপনি খুলে রাখলেন, পাঞ্জাবিটা অথবা প্যান্টটা আপনি ঘরের ভিতরে রাখলেন। রাখার পরে কিছু কিছু মহিলা আছে, দেখা যায় ঘরের সংসারের জন্য অথবা নিজের জন্য অথবা ছেলে মেয়ের জন্য স্বামীর অজান্তে, স্বামীর অনুমতি ছাড়া পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা নিয়ে যায়। এমন মহিলা সমাজও আসেনি না? না, আমার কথা বুঝেননি বাবা? দুই নাম্বার মেসেজ দিতেছেন, মহিলা গো, তুমি যদি তোমার স্বামীর অনুমতি ছাড়া, কি ছাড়া? কথা বলেন, কি ছাড়া? অনুমতি ছাড়া ওয়াজ বাড়িতে নিয়ে যাই দিব তো, খালি শুনলেন, হুন্ডা গেলেন, মজা লাগছে, হুজুরের একটা ওয়াজ করছে, ফাড়াই লাইছে, কি কইছে কইতালেন না, এটা ওয়াজ না, ওয়াজ বাইত লিয়ে যান। দুই নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, মহিলাকে বলতেছে তুমি চুরি করতে পারবে না। বোঝানোর জন্য বলতেছি, মহিলার ভিতরে এই অভ্যাসটা আছে, সব মহিলাদের ভিতরে নয়।
কিছু কিছু জায়গাতে আছে এই এলাকার আমার আম্মারা অনেক ভদ্র, আমার মারা বোনেরা অনেক ভদ্র, এই সমাজে নাই কিন্তু আমাদের সমাজে আছে। আমার বাড়ি হরুষপুর, ওই এলাকার ভিতরে আছে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী টাকা নেওয়া জায়েজ নাই। দেখা যায় মাঝে মধ্যে স্বামীর পকেট থেকে স্ত্রী না বলে 100 টাকা নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসরিকনা, ও আমার আম্মারা, ও আমার বোনেরা, স্বামীর পকেট থেকে টাকা নিতে হলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। তোমার প্রয়োজন হইলে তুমি তোমার স্বামীকে বলো, ঠিক কিনা জোরে কোন। তাহলে 2 নাম্বার যে জিনিসটা এটা হইলো ওয়ালা ইয়াসরিকনা, আম্মা গো চুরি করা যাবে না। বলে চুরির ব্যাখ্যা কি? বলে স্বামীর পকেট থেকে অনুমতি ছাড়া আর কোনোদিন নিব না। যদিও মনে মনে ভাবি আমার স্বামীর টাকা তো আমারই, না না এমন বললে হবে না। স্বামীর অনুমতি নিয়া বলবেন স্বামী আমার 50 টাকা প্রয়োজন, আপনি 50 টাকা দেন, সংসারে না থাকলে 20 টাকা দিবে, 10 টাকা দিবে, আপনাকে মাহরুম করবে না, ঠিক কিনা জুড়ে কোন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, অর্থাৎ জিনা করা যাবে না। কি করা যাবে না? জিনা পুরুষও করে মহিলাও করে, নাকি শুধু আমার আম্মা করে, নাকি শুধু বোন করে? বলে না না না, শুধু বোন জিনা করে না, শুধু মা করে না, জিনার ক্ষেত্রে আমিও করি, ঠিক কিনা জুড়ে কোন। জিনা অনেক কোয়ালিটির আছে, জিনার অনেক প্রকার আছে, জিনার অনেক সিস্টেম আছে, জিনার অনেক কথা আছে। সংক্ষিপ্ত ও আমার আম্মা, যেহেতু আপনার জন্য আমি আলোচনা করতেছি ওয়ালা ইয়াজনিনা, আল্লাহ তাআলা বলে তুমি যদি মুমিন বান্দা, তুমি যদি মুমিন বান্দি হতে চাও, তুমি যদি ভালো আল্লাহওয়ালা মেয়ে হতে চাও, তোমার বিবাহের সময় যেন তোমাকে নাম শোনার সাথে সাথেই তোমার বিবাহের প্রস্তাব 100 আসে, ঠিক কিনা জুড়ে কোন। যেই সমস্ত মহিলা আল্লাহওয়ালা, এরা দেখতে যদিও রং পৃথিবীর সমস্ত মানুষ সুন্দর, মনে রাখবেন রঙে দেখতে কেউ সাদা কেউ কালা, এরকম আসেনি না নাই? আপনি কালা, যদিও আপনার চরিত্রটা হয় ভালা, ওই মেয়েটা সমাজের সবার আগে বিয়া হয়, ঠিক কিনা জোরে কোন। আপনি দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা। এই গ্রামের ভিতরে অন্য গ্রাম থেকে বিবাহের জন্য আসলো, এমুকের ঘরের এমুকের মেয়েটাকে বিবাহ দিব, এক ছেলে অথবা একজন মানুষ উটনামি করছে, বলে দিছে মেয়েটা ভালো না। বলে কেন? বলে মোবাইল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছেলেদেরকে নিয়ে পার্কে নিয়ে ঘুরে। আসেনি না নাই? এই এলাকার মেয়ে নাই, অন্য এলাকার মেয়ে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, 3 নাম্বার জিনা করা যাবে না। শুধু আমি নাই, আমার মাও জিনা করে, আমরাও জিনা করি, আমার বোনেরাও জিনা করে, আবার সবাই না, কিছু কিছু মহিলা আছে জিনা করে। জিনার ভিতরে 1 নাম্বার বর্তমানে যেই জিনা, এই জিনাটার নাম হইল বেপরদার জিনা। আসেনি না নাই? সুন্দর করে নিজে সাজগুজ করে, নিজের মেয়েটা হইল 16 বছরের, সাজগুজ করে, কাপড় ভালো পরিধান করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। আর বৃদ্ধ মহিলা 80 বছরের, উনাকে বোরকার ভিতরে প্যাকেজিং করে বিয়ার ভিতরে নিয়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো, সত্য করে আপনার 16 বছরের মেয়ের দিকে যুবকে তাকাইবে না আপনার আম্মা 80 বছরের যে মহিলাটা উনাকে প্যাকেট করে বোরকা পরায় নিয়ে গেলেন ওই বৃদ্ধ মহিলার দিকে তাকাইবে? কার দিকে তাকাইবে? 16 বছরের মেয়ের দিকে। ও আমার যুবক ভাই, ও আমার আব্বারা, ও মুনদের আম্মারা, আপনার মেয়েটাকে সুন্দর করে সাজগুজ করে, ভালো করে সুন্দর কাপড় পরিধান করে আপনি মার্কেটে পাঠাইতেছেন। ঈদের সময় মার্কেট করার জন্য, বাজার করার জন্য, স্বামী নাই, সুন্দর করে চলে যাচ্ছেন। আপনি একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন বেপরদার জিনা, বেপরদার জিনা। মহিলারা মার্কেটের ভিতরে ঘোরাফেরা করে, শুধু মার্কেটের ভিতরে নয়, অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলের ভিতরেও একদিক দিয়া তাফসীর চলে, অন্য দিক দিয়া মেলা চলে। আসেনি না নাই? বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ভিতরে মেলা আসেনি না নাই? এই জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করা দরকার। আসেনি না নাই? আমার আপনাদের কাছে আবদার থাকবে, এই কমিটি যারা আছেন, মাহফিল কমিটি, এই এলাকার মানুষেরা, আপনারা এই মেলার ভিতরে আমাদের আম্মারা বোনেরা যদিও আসে তাদের প্রয়োজনে, তাদের জন্য পর্দার ব্যাঘাত না ঘটে, ওইগুলার ভিতরে একটু খেয়াল করার দরকার। আসেনি না নাই? কি বলেন বাবা? আসেনি না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, ও আমার আম্মা জিনা করা যাবে না। জিনার ভিতরে 1 নাম্বার হইল বেপরদা চলা যাবে না। 2 নাম্বার জিনার নাম হইল মোবাইল।
2 নাম্বার জিনার নাম কি? মোবাইল। আপনি বাইর হওয়া লাগে না, ইমুতে চ্যাটিং করে, ইমুতে চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, পুরুষও করে মহিলাও করে। ও আমার আম্মা, আপনার স্বামী চলে গেছে বিদেশের জমিনে টাকার জন্য, সংসারের জন্য, আপনাকে ফেলে দিয়ে ছেলে মেয়ে পালাইয়া সংসারের টাকার জন্য বাড়ি থেকে 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব চলে গেছে, ইতালিতে চলে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ। কতল করা যাবে না, কতল করা যাবে না। মুফাসসিরিনে কেরাম কতলের ব্যাখ্যা লেখেন, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা মাসআলা। ওয়ালা ইয়াকতুলনা, অর্থাৎ কতল করা যাবে না। কতল মানে হত্যা করা যাবে না। মহিলারা হত্যা করে, আমরা তো দেখি না মহিলারা হত্যা করতে। আমরা পুরুষ যত কাজ্জা ঝগড়া ফাসাদ সব দরবার আমরা করি, ঠিক কিনা জুড়ে কোন? আল্লাহ তাআলা 1500 বছর আগে মহিলাদেরকে কেন বলতেছেন কিন্তু আসেনি না নাই? খেয়াল করেন, চিকন কথা, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলনা, ও আমার আম্মারা তোমরা কতল করবা না। বলে কি কতল করবা? বলে তোমাদের পেটের ভিতরে সন্তান আসেনি না নাই? 3 মাসের সন্তান, 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, 15 দিনের সন্তান, নিজের বডি ঠিক রাখার জন্য, নিজের বডি ঠিক রাখার জন্য। বুঝেন, কোনো আম্মা কোনো ভাই আমার কথাগুলি রাগ করেন না, এইগুলা সমাজের কালচার, আমি কই না, আল্লাহ তাআলা কইতাছে। এজন্য তাফসীর করে আপনাদেরকে আমি শুনাইতেছি। ওয়ালা ইয়াকতুলনা, কতল কইরো না। কি কতল করা? বলে পেটের ভিতরে সন্তান 1 মাসের থাকে, 2 মাসের থাকে। মাঝে মধ্যে দেখা যায় অনেক মহিলা মনে করে যদি আমার একটা বাচ্চা 1 বছর হয়েছে, আরেকটা বাচ্চা দুনিয়াতে আসে, আমার ওই বাচ্চাটা না খায়া মরবো, আমরা গরিব মানুষ, খাওয়া দাওয়ার সমস্যা হবে, অতএব এই বাচ্চাটাকে দুনিয়াতে আসা দেওয়া যাবে না, ওই বাচ্চাটাকে মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কাম আসেনি না নাই বাবা? সত্য করে বলেন, আসেনি না নাই? আমিও তো একটা যুবক, আমি তো এখন বিয়া শাদী করছি, কতটুকু বুঝি। মহিলাদের যদি না থাকে, স্বামীর পক্ষ থেকে যদি আদেশটা করে আমি আর সন্তান নিব না, বাচ্চাটাকে নষ্ট করো, এটা হত্যা হবে। কি হবে? হত্যা হবে। ও আমার আম্মা, পুরুষ বললে আপনি নষ্ট করেন না, শাশুড়ি বললে নষ্ট করেন না, বলবেন আল্লাহ তাআলা সন্তান দিছে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো রিজিকের মালিক কে? আমার আগে যিনি আলোচনা করছেন, রিজিকের আলোচনা করছেন, সন্তানও দে আল্লাহ, রিজিকও দে আল্লাহ, ঠিক কিনা জুড়ে কোন? সমাজের ভিতরে কথা উঠছে, মোল্লাগিরি করলে, মাদ্রাসায় পড়লে খাওয়ান দাওয়ান ফানা, 10,000 টাকা চাকরি, 7,000 টাকা চাকরি, এরা কোনো খাওয়ান পানা। আর আমি দেখি খাইতে খাইতে আমার ফেড হলো না। কম সুবহানাল্লাহ। জুমার দিন 5টা দাওয়াত থাকে, আমরা বলে খাওয়ান পাই না, আমরা বলে কাঠ মোল্লা। আরে আমরা তো কাঠ মোল্লা না, মোল্লারা দৈনিক মাসে না, বলে এমনও মোল্লা আছে রাত্র 1 লক্ষ টাকা রুজি করে, আসেনি না নাই? তুমি এমপি মন্ত্রী মাসে 1 লাখ টাকা রুজি করো, আর আমি হুজুর একদিনে রুজি করে 1 লাখ টাকা। তোমার চাইতে পাওয়ার আমার কম না, ঠিক কিনা জুড়ে কম না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলনা, ও আমার আম্মা, আপনার পেটের সন্তানটা আপনার বডি সুন্দর রাখার জন্য, আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনি কোনোদিন সন্তান নষ্ট করেন না। আর যদি সন্তান নেওয়ার না নেওয়ার আপনার ইচ্ছা হয়, ভালো ডাক্তার আল্লাহওয়ালা ডাক্তারের সাথে পরামর্শ করে, আলেম ইমামদের সাথে পরামর্শ করে, যেইভাবে চললে গুনাহ হবে না, ওইভাবে চলার দরকার আসেনি না না? ইসলাম এমন একটা জিনিস, কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা জুড়ে কোন? আপনি দুনিয়াতে আসা থেকে নিয়ে মরণ পর্যন্ত, গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত যা কিছু করবেন সবগুলি 30 পারা কোরআনের ভিতরে আসেনি না নাই? আছে। অতএব আমার আম্মা, আপনি কতল কইরেন না। 4 নাম্বার কইলাম। 5 নাম্বার আল্লাহ নাম্বার, আরো গুরুত্বপূর্ণ কথা, ভালো করে খেয়াল করেন। 5 নাম্বার হইল, কথার কথা মনে করেন, কোনো একটা যুবক বিবাহ করলো, বিবাহ করার পরে 1 মাস পরে দেখা যায় একটা মেয়ের বাচ্চা হয়ে গেছে, স্ত্রীর বাচ্চা হয়ে গেছে, 2 মাস পরে মহিলাটার বাচ্চা হয়ে গেছে, 3 মাস পরে মহিলাটার বাচ্চা হয়ে গেছে, 4 মাস পরে বাচ্চা হয়ে গেছে। বিবাহের পরে যদি 4 মাস পরে বাচ্চা হয়, এটা কি মনে করেন উনার না অন্য কেউয়ের? কি বলেন? অন্য কেউয়ের। আমরা যতটুকু বুঝি, কেন একটা বাচ্চা দুনিয়াতে আসতে গিয়ে 7-8 মাস সময় লাগেনি না? লাগে না? তো 7-8 মাসের আগে যদি 3 মাসে একটা বাচ্চা দুনিয়াতে খালাস হয়ে যায়, আসে, তাহলে বুঝতে হবে যিনি বিবাহ করছে উনার সন্তান না, ওই সন্তানটা মনে হয় অন্য জায়গার, ঠিক কিনা জুড়ে কন?
এই কথাটাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তো জানে, আল্লাহ জানি না জানে না, বলে ও দুনিয়ার মা তুমি ভালো করে খেয়াল করো, বিবাহের আগে কোনো পুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল, অথবা বিবাহের পরে তোমার অন্য ছেলের সাথে পরকীয়া সম্পর্ক আছে, তোমার স্বামী বিদেশে আছে অথবা দেশের ভিতরে আছে, অথবা এখনো বিবাহ হয় নাই, তোমার অন্যজনের সাথে সম্পর্ক আছে। সম্পর্ক থাকার কারণে গুনাহের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে তুমি অন্য মানুষের সাথে গুনাহের কাজ করছো। ওই কাজের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবো, আল্লাহ তাআলা তোমার রেহেমে পাঠাইয়া দিছে। ওই সন্তানটা কিন্তু স্বামীর না, ওই সন্তানটা হইল অন্য কেবের। অথবা তুমি বিবাহ হয়ে গেছে, তোমার স্বামী আছে কিন্তু স্বামীর সাথে তোমার সম্পর্ক নাই, স্বামীর সাথে সম্পর্ক নাই, অন্য আরেকজনের সাথে সম্পর্ক। ওই সম্পর্কের কারণে আরেকজনের সাথে মিলন হওয়ার কারণে, চলার কারণে তোমার পেটের ভিতরে আরেকজনের সন্তান, ওই সন্তানটা দেখা যায় 1 বছর পরে তোমার ঘরের ভিতরে দুনিয়াতে আসছে। স্বামী জিজ্ঞাসা করে, সন্তান তো আমার মনে হয় আমার না। এদের ভিতরে ঝগড়া, বাহিরের মানুষ কিন্তু জানে না। আমরা সবাই জানি ওই বাচ্চা, ওই ছেলে মেয়ে ওনারে, কেন স্বামী আছে 1 বছর হয়ে গেছে, সিস্টেম বাচ্চা থাকবে এটাই নিয়ম। কিন্তু পক্ষান্তরে দেখা যায় কিছু কিছু মহিলা এর ভিতরে পরকীয়ার মাধ্যমে, প্রেমের মাধ্যমে অন্য সাথে সম্পর্ক করে গর্ভের ভিতরে সন্তান নেই, ওই সন্তানটা অন্যর নাম না বলে নিজের স্বামীর নামে চালায়া দেয়। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, স্বামীর নামে অপবাদ দেওয়া যাবে না। খেয়াল করেন, স্বামী আছে, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়নি না, হয় না? কি বলেন, এমন কাম হয় না? অ্যাভেলেবেল ফেসবুকের ভিতরে অ্যাভেলেবেল আসে, স্বামী আছে পরকীয়া, স্বামী আছে বাতিজা, স্বামী আছে বাগিনা, আসেনি না নাই? ও আমার আম্মা, আপনার সম্মান তো অভাব নাই গো মা, আপনার দাম সবচাইতে বেশি। আপনাকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি আলেমের কথা শুনে, আপনি যদি আল্লাহওয়ালাদের হাতে বায়াত গ্রহণ করতে পারেন, নবীজিকে বলতেছে, ও আমার বন্ধু, আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন 6 কথার উপরে আপনার সাথে বায়াত গ্রহণ করে। এই 6 নাম্বারটা হইল ওয়ালা ইয়াসিনাকা ওয়ালা ইয়াতিনা বিবুতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। ও আমার আম্মা, ও আমার ভাই, ভালো করে খেয়াল করেন, আপনার স্ত্রী যেন অন্যের সাথে পরকীয়া করতে না পারে, আপনাকে গার্ড দেওয়া লাগবে, ঠিক কিনা জুড়ে কোন? এইরকম মেয়ে আনা লাগবে, যেই মেয়েকে আনার পরে আপনার কথা শুনবে আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, হোক মাদ্রাসা, হোক স্কুলের, হোক গরিব, হোক ল্যাংরা, কিন্তু আল্লাহওয়ালা মহিলার দরকার আসেনি না নাই? যে মহিলাটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মহিলাটা কোনোদিন পরকীয়া করবে না, ঠিক কিনা জুড়ে কোন? কেন? ওই মহিলা জানে আমার এই দুনিয়া আসল দুনিয়া নয়, আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে আরেকটা জিন্দিগি আছে, যেই জিন্দিগি শুরু আছে শেষ নাই। ওই জিন্দিগিতে আমার আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা জুড়ে কোন? তাইলে আমরা পাইলাম কি? 6 নাম্বার পাইলাম, যে 5 নাম্বার পাইলাম, তোমরা তোমার স্বামীর নামে আরেকজনের সন্তানকে চালিয়ে দিবা না, অর্থাৎ স্বামীর নামে অপবাদ দিবা না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না। 6 নাম্বার, যা কিছু বললাম কথার ফিনিশিং, আল্লাহ নবীজি বলে এতক্ষণ যা কিছু করলাম, ও আমার আম্মা, ও আমার বোন, দুনিয়ার জিন্দিগিতে যার হুকুম করবেন উনি হইল আমার আল্লাহ, যার তরিকা চালাইবেন, যার তরিকা মতো চলবেন উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জুড়ে কোন? বলে তুমি হুকুম মানবা আল্লাহর, কিন্তু তরিকা মানবা কার? নবীর। বলে এই শেষ কথাটা বলতেছে 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফাবাইহুন্না। বলে 6 নাম্বার হইল তুমি দুনিয়াতে যে তোমার জিন্দেগি চালাইবা সব কিছু যেন তোমার নবীর সুন্নত তরিকা হয়, ঠিক কিনা জুড়ে কোন? তোমার জীবনে সব কিছু যদি নবীজির সুন্নত তরিকা হয়ে যায়, আগে যে 5টা কথা খারাপ গুলি বললাম গুণ, ওইগুলি তোমার ভিতরে অবশ্যই থাকবে না, কেন সুন্নতের ভিতরে কোনো গুনাহের কাজ নাই, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও এলাকার আম্মা, ও এলাকার বোন, আপনি যদি দামি হতে চান, আল্লাহওয়ালা হতে চান, তাহলে 6টা কর্মসূচি। কয়টা কর্মসূচি? 6টা। নাম্বার 1 মুখস্থ, নাম্বার 1 আল্লাহর সাথে শরীক করা যাবে না, অর্থাৎ আল্লাহর কুদরতে পায়ে সেজদা ছাড়া পৃথিবীর কোনো গায়রুল্লাহর পায়ে মাথা নত করা যাবে না। 2 নাম্বার আম্মা, চুরি করা যাবে না। 3
নাম্বার কতল করা যাবে না, 3 নাম্বার কতল করা যাবে না। 4 নাম্বার আপনার পেটের সন্তান অন্য মানুষের নামে চালানো যাবে না, চুরি করা যাবে না। 5 নাম্বার জিনা ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। 6 নাম্বার যা কিছু করব সব তরিকা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেই তরিকার ভিতরে, যেই আমলের ভিতরে নবীজির সুন্নতের সিল না থাকবে, ওই ইবাদত আরশে আজিমে আসমানের উপর উঠবে না। ঠিক কিনা জোরে কোন? এজন্য নবীজির মুহাব্বতের দরকার আছে না নাই? এখন তো নবীজির মুহাব্বতের ওলা লোক কম, কেন সুন্নতলা লোক কম। তবে আলহামদুলিল্লাহ এই এলাকার ভিতরে মুরব্বী অনেক বেশি, সুন্নতি মানুষ অনেক বেশি। আমার নানি বাড়ি হলো সুতিয়ারা। কোথায়? সুতিয়ারা। আমি ছোট থেকেই এখানেই বড় হয়েছি। এই এলাকার মানুষ সুতিয়ারা, হাট্টাতা, নননপুর, সাইন্দারা, সোহিলপুর, এই মই, এই সমস্ত এলাকার আম্মারা, এই সমস্ত এলাকার বাবারা, তারা আল্লাহওয়ালা, সুন্নত তরিকাওয়ালা হয়। ঠিক কিনা জুড়ে কন? এজন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো আমাদের সবগুলি কাজ যেন নবীজির সুন্নত তরিকা হয়। আমার মন চাহে যেন কোনো ইবাদত না হয়, আমার সমস্ত ইবাদত যেন আল্লাহ তাআলার হুকুম এবং নবীজির সুন্নত তরিকা হয়। যদি আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নত তরিকা পাওয়া যায়, ওই ইবাদতরা আল্লাহ তাআলা কবুল করবেন। ঠিক কিনা জুড়ে কোন? ছোট্ট একটা কথা, আপনি বিদেশ সৌদি আরব থেকে বাংলাদেশে মাল পাঠাইবেন, এর ভিতরে একটা সিল লাগেনি না লাগে না? কি বলেন? সিল লাগেনি? বাংলাদেশ থেকে সিটি পাঠাইবেন, ব্রাহ্মণবাড়ির থেকে আপনি সিলেট, সরকারি একটা সিল আছে, এই সিলটা যদি না মারেন, টিকিটটা যদি না দেন, আপনার সিটি যাবে যাবে না। যেখানে দিবেন এখানেই পরে থাকবে। বলে আমার নবীজির সুন্নতের সিল যদি কোনো ইবাদতের ভিতরে না থাকে, সিটি যেরকম সিল ছাড়া পৌঁছবে না, কোনো ইবাদত আমার নবীজির সুন্নতের সিল ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহরে সারা জীবন ডাকতে পারবেন, আল্লাহকে আমারে ডাকলে হইব না। আমার বন্ধুরের সাথে রাখিয়া বন্ধুর তরিকাটা বাজায় যদি আমার ডাহস, তাহলে আমি খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বারের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন লাগেনি না লাগে না? বর্তমান পৃথিবীতে একদল লোক বাইরেছে, এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা কি আছে, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? আহলে হাদিস। আহলে হাদিস এই এলাকাতে নাই, অন্য অন্য এলাকায় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই এলাকাকে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে আহলে হাদিস মুক্ত করুক, সকলে বলি আমিন। সমস্ত ফিতনা থেকে আমাদের সমাজগুলিকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহর সাথে নবীর নাম আরশে আজিমে আল্লাহ রাখছে, আর 3 টাকার মোল্লা 2 দিন পরে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরিক। নাউজুবিল্লাহ। যে মুহাম্মাদুল্লাহর কারণে, যে মুহাম্মাদুর রাসূলের কারণে তোর দাম বাড়ছে, আমার দাম বাড়ছে, যে রাসূলের তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ওই রাসূলের ইশক আর প্রেম আমার ভিতরে নাই। ঠিক কিনা জোরে কোন? আমি যা কিছু বললাম, আমাকে, আপনাদেরকে, সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারো মনে যদি কষ্ট হয়ে থাকে, আপনারা আমাকে ছেলে মনে করে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।